ছেলে মেয়ে মারা গেলে বা এই অবস্থার মধ্যে পড়লে আমি কথা বলতে পারতাম কিনা যাই সবাইকে যদি জবাইও করে হলে মাইরাও ফেলেন তাহলে কিন্তু এটা ফেরত আসবে না। একটা বিষয় হচ্ছে কি যেটা আমি আপনাকে বললাম এটাতে আসলে কিছু মানে ব্যাক করার সুযোগ নাই। মানে এখন ওই যেটা মেয়েটা যতই আমার হচ্ছে আদরের হোক যতই স্নেহের হোক বা আমি যদি মরেও যাই তাও তো নিয়ে আসার সুযোগ নাই। এই জিনিসটা তো আসলে ফাইসালা মানে আল্লাহ ফাইসালা করে দিচ্ছে, কিছু করার নাই। এখন এখানে কার কি গাফিলতি ছিল না লুফল ছিল বা কি ছিল না ছিল এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে যদি সিভিল সার্জন অফিস থেকে একটা আসুক, আমরা যতটুকু সহযোগিতা করা লাগে এখানকার অথরিটি আছে, পুলিশ প্রশাসন আছে বা আপনাদের কাছ থেকে প্রতিনিধি নিয়ে একটা যেন এইটা তো গেছে এরপরে যেন আরো নতুন করে মানে কোনো প্রাণ যেন না যায় সেটার জন্য যেন আমরা সতর্ক থাকি। সেই বিষয়গুলো যেন এটা তো সতর্ক হওয়ারও একটা বিষয়। কারণ এটা তো শুধু এটা গেল আপনারা তো বা বাচ্চার উপর দিয়ে গেছে বা মেয়ের উপর দিয়ে গেছে অন্য কেউ যেন আর এরকম ঘটনার শিকার না হয় এইটা একটা করা যেতে পারে। এটা ওনারা এটা ইয়ে করছে এটা বেশি দেখেন আমি সিভিল সার্জন সিভিল সার্জন অফিস থেকে নাম্বারটা দেন আমার ছেলে মেয়ে মারা গেলে বা এই অবস্থার মধ্যে পড়লে আমি কথা বলতে পারতাম কিনা যাই আপনি তো উনি তাও তো কথা বলতে পারছেন। আমি স্যার কান থেকে 5 দিন ধরে আমার চোখে পানি ছিল, আমার বউ না কান থেকে তো যে আছে শকে কথা বলতে পারে ভাষা ওটাই বলতেছি যে আমার হলে কি হইতো মানে এটা তো আসলে নিজের দিয়ে অনুভব করা যায়। আর আপনার দিয়ে হয়তো আমি অনুভব ওইভাবে করতে পারবো না, কিন্তু নিজেরটা যখন আমি চিন্তা করবো যে আমার ছেলে আমার মেয়ে যদি এরকম একটা অবস্থা তৈরি হতো তাহলে আমার কি অবস্থা এটা স্বাভাবিক। আপনার যে ফিলিংসটা বা আপনার সাথে যারা আছে এটা বুঝতে পারতেছি এটা আসলে মানে কিছু মেনে নেওয়ার মতো আসলে কিছু বিষয় আছে এটা তো আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। এখন আল্লাহ এখন এরকম এটা তো এখন যতই কিছু করেন আপনি যদি মনে করেন যে ডাক্তার বা যে ডাক্তারের সাথে যারা ছিল সবাইকে যদি জবাইও করে হলে মাইরাও ফেলেন তাহলে কিন্তু এটা ফেরত আসবে না। এটা একটা মানে সবচেয়ে বড় বিষয় মানে বাস্তবতা। এই কঠিন বাস্তবতার মুখোমুখি আপনি দাঁড়াইছেন মানে আমরা সবাই দাঁড়াইছি। এটা আপনি যদি মনে করেন এটা না আপনি সারা দুনিয়া ধ্বংস করা ফেললে আসবে না, কিন্তু কোনোভাবেই আসবে না, কোনো সুযোগই নাই। এখন এই জায়গাটাতে এখন আমরা এখন এটা হয়তো বলতে পারেন যে আমার মেয়ে তো গেছে এখন আমার চাইতে দুঃখ আর মানে কে বুঝবে এটা তো বোঝার আসলে কেউ নাই। আমরা যতই ইয়ে করি সবাই হয়তো চিন্তাতে আপনার প্রতি আছে কিন্তু এটা আসলে ফেরত কেউ দিতে পারে আল্লাহ। উনি একটা দিন আমাকে ডাক দিত স্যার, একটা দিন আমার সাথে আপনার অনেক না আমি বলি এখন আমাকে আপডেটটা দিতে আপনার হচ্ছে যথেষ্ট মানে কারণ আছে আপনার হচ্ছে তার প্রতি রাগ করার বা তাদের প্রতি ক্ষোভ আছে এটা থাকবে। ওনারা হয়তো বা যে স্যার আমি আপনাদের সামনে কথা বলতে চাই না সে বুঝছি না আপনার মানে আমি বলছি যে আপনার হচ্ছে মানসিক যে এখনো যে এটা কিন্তু আমি হলে কি আমার মনে হয় না আমি মানে কথাই বলতে পারতাম না এরকম যাক এটা আসলে কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতিতে আসলে আমাদেরও সান্ত্বনা দেওয়ার খুব বেশি কিছু নাই। আমি কিছু কি বলবো এটা হচ্ছে আল্লাহ এখান থেকে যদি ব্যাক করার সুযোগ থাকতো কোনো না কোনো হবে তাহলে সেটা অন্য বিষয় ছিল। এখন এটা একেবারে মানে সব শেষ হয়ে যাওয়ার পরে এই অবস্থা আমরা বসছি। এখন এখানে যেটাই হবে এখন আমাদের পক্ষ থেকে হয়তো আমরা বলতে পারি যে আমাদের পক্ষ থেকে যদি আপনাদের কোনো কিছু যে ধরনের গ্রিভিয়াস থাকে যে ধরনের আপনার অভিযোগ থাকে এটা আপনারা দিতে পারেন। আমরা ওটা ব্যাপক থরলি ইনভেস্টিগেশন করে অনুসন্ধান করে আমরা হয়তো লিগালি অ্যাকশন নিতে পারি। সেটা শুধু ডাক্তারদের অনেক বিষয় থাকে এটা আসলে ডাক্তাররা তো চাই রোগীর সেবা করতে রোগীর ভালোর জন্য সব কিছু করতে চায় কিন্তু তারপরে অনেক সময় হয়ে যায় এটা আসলে আল্লাহরও হয়তো লেখা থাকে মানে ওইটা উপর আল্লাহর হয়তো ইচ্ছা ছিল থাকে। এখন এটা মেনে নেওয়ার কোনো মানে মতো অবস্থা না আপনার পক্ষ থেকে তো নয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।